আমাদের টাইমে কিন্তু একটা চ্যানেল ছিল বিটিভি, আর কিছু পত্রিকা ছিল চিত্রালী, পূর্বালী, ছায়াছন্দ, এই জাতীয় কিছু ম্যাগাজিন পত্রিকা ছিল, আর কয়েকটা ইত্তেফাক ছিল, আর কিছু কিছু পত্রিকাগুলো ছিল যেগুলোর মধ্যে মানে ফিল্মের নিউজ, মিডিয়ার নিউজ, নাটকের নিউজ এগুলো চলে আসতো। তো মানে জিনিসটা বের হয়ে আসতো। এখন এখন যে ভাইরাল যেটা হচ্ছে সবার হাতে হাতে, এখন আমি যদি একটা অড পজিশনে বসে থাকি, আমি একটা মিষ্টি যদি একটা অড পজিশনে খাই, এখন ক্যামেরাম্যান যদি দূর থেকে তুলে নিয়ে ওটাকে যদি টিকটক বানিয়ে ছেড়ে দেয়, নাইম এভাবে মিষ্টিটা খেলো, হাটা এত বড় হলো, ওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হওয়ার মতো কিছু না, করলো সেটা ভাইরাল হওয়ার মতো কিছু না, তাই না? এটা কিন্তু ভাইরাল হওয়ার মতো কিছু না। তো এখন অ্যাপিয়ারেন্স কে ভাইরালটা করলো, এই ভাইরালটা করার তো কথাই নাই। তার একটা মানুষ তো অড সিচুয়েশন থাকতেই পারে, আমি কথা বলার সময় একটা অড সিচুয়েশন করতে পারি। তো ওই সবাই তো পারফেক্ট না, তাই না? সবাই তো পারফেক্ট বলে আমি আমি গণ্য করব না। যারা ভাইরাল করছে তাদের প্রবলেম, এটা কেন করছে? একটা আর্টিস্টকে প্রেজেন্টেশন অবভিয়াসলি বেটার ওয়েতে করবে, যেই হোক, যেই করুক, সাংবাদিক বলেন, ক্যামেরাম্যান বলেন, প্রতিটা মানুষের কিন্তু ব্যাড অ্যাঙ্গেল আছে, গুড অ্যাঙ্গেল আছে। আমারও অনেক ব্যাড অ্যাঙ্গেল আছে। ফিল্মে আমি যখন কাজ করেছি আমাকে বলতো ক্লোজ আপ আসবে, নাই তোমার একটা লাইটটা বেশি বেশি পড়ছে, তুমি অ্যাঙ্গেলের শটটা দিও না, এরকম হতো। তো কী হয়, আমরা যত ব্যাড জিনিসগুলো, আমি ব্যক্তিগত দেখি, যত ব্যাড এলিমেন্টগুলো, ব্যাড জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, এটা কিন্তু খারাপ, নেগেটিভ সাইড।